নমস্কার। আপনার যদি মেষ রাশি হয় কিংবা যদি মেষ লগ্ন হয় তাহলে আজকের এই পর্বটা শুধুমাত্র আপনারই জন্য। কারণ এই মাসে ৯টা গ্রহ কোথায় অবস্থান করছে, ৯টা গ্রহের কিছু বিশেষ গোচর হচ্ছে। বুধ এবং শুক্র তারা সক্ষেত্রী হচ্ছে, আবার সেই সঙ্গে রবি বুধের বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। ফলে তার বহুবিধ ভালো সুফল কিন্তু আপনার জীবনে আসবে। বহু দিক থেকে আপনি কিন্তু সুফল লাভ করতে পারবেন। রবি সক্ষেত্রী থাকছে, আবার রবিও তিনি অবস্থান পরিবর্তন করছেন এবং বুধের সঙ্গে বুধাদিত্য যোগ তৈরি করছে। তো এরকম বহু কিছু গ্রহযোগ এই মাসে তৈরি হচ্ছে এবং তার একটা সুন্দর প্রভাব কিন্তু আপনার উপর দেবে। এবং সবথেকে বড় কথা, কিছু গ্রহের নেগেটিভ বা ঋণাত্মক প্রভাব সেগুলোও কিন্তু অনেকটা হ্রাস পাবে এই গ্রহযোগগুলির ফলে। তো সেগুলো কি, ৯টা গ্রহ কোথায় অবস্থান করছে, কবে অবস্থান পরিবর্তন করছে, তার যাবতীয় বিশ্লেষণ আজকে আমি করব। সেই সঙ্গে আপনার শরীর স্বাস্থ্য, অর্থনৈতিক ক্ষেত্র, কর্মজীবন, পারিবারিক জীবন, শিক্ষাক্ষেত্র, চাকরি হোক, ব্যবসা হোক, সেগুলো কেমন চলবে, কিভাবে এগোবে ইত্যাদি সমস্ত বিষয়, সমস্ত ক্ষেত্রগুলোকে নিয়ে ধাপে ধাপে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। এবং সেই সঙ্গে এই মাসে আপনার জন্য করণীয় কিছু বিশেষ প্রতিকার এবং এই মাসে আপনার জন্য শুভ তারিখ কোনগুলো সেগুলোকে নিয়েও আলোচনা করব। তাই বিশদে সমস্ত বিষয়গুলো জানতে আজকে পর্বটা একদম শেষ অবধি কোথাও স্কিপ না করে ভালোভাবে দেখবো অনুরোধ করলাম। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন সকলকে, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার প্রশ্ন বা মতামত। সেই সঙ্গে অ্যাস্ট্রো চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখুন, ফলো ও লাইক করে রাখুন অ্যাস্ট্রো ফেসবুক পেজ, যাতে যখনই আমি যে তথ্য বা ভিডিও দেব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয়। তাহলে প্রথমেই জেনে নেওয়া যাক যে এই মাসে গ্রহের অবস্থান কি থাকছে। প্রথম কথা হলো, মাসের শুরু থেকেই কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনার দ্বিতীয় থাকছে, বৃষ রাশিতে থাকছে। বৃষ রাশিতে এতদিন গুরু বৃহস্পতির সঙ্গে মঙ্গল ছিলেন, তার একটি ভিন্ন প্রভাব ছিল, সেই বিষয়ে আমি আলোচনা করেছি। এবার কি হচ্ছে না, বৃষ রাশিতে বৃহস্পতি থাকছে এবং তার বহুবিধ সুফল আছে। এবং সেই সঙ্গে মঙ্গল থাকছে মিথুনে, অর্থাৎ আপনার তৃতীয় ঘরে প্রবেশ করছে। তৃতীয় ঘর হয়ে গেল কি না, আপনার পরাক্রম ভাব। এবার সেই সঙ্গে আয়ুস্থান, সেই সঙ্গে ভাই বোনের জায়গা, কমিউনিকেশনের জায়গা ইত্যাদি বহুবিধ ক্ষেত্র দেখা হয় তৃতীয় ঘর থেকে বা থার্ড হাউস থেকে। এবার সেখানে মঙ্গল প্রবেশ করছে এবং মিথুনের তত্ত্ব হলো বায়ুতত্ত্ব, বায়ুতত্ত্বের ঘরে মঙ্গলের প্রবেশ। ফলে সেক্ষেত্রে মঙ্গলের এনার্জিটা আরও একটু কোথাও বৃদ্ধি পেল, কারণ কি মঙ্গল হলো অগ্নিতত্ত্বের কারক গ্রহ। এর ফলে কি হচ্ছে না, আপনার বেশ কিছু জায়গায় পজিটিভ এফেক্ট থাকবে, আবার কিছু জায়গায় একটু সতর্কও থাকতে হবে। এবং সেই সঙ্গে মঙ্গল যেহেতু আপনার নবমকে সপ্তম দৃষ্টি দিচ্ছে, ফলে সেক্ষেত্রে আপনি কিন্তু ভাগ্যের সহায়তা পাবেন। ভাগ্য কিন্তু আপনার সহায়ক হবে এবং বহুবিধ উন্নতি আপনি লাভ করতে পারবেন। অনেক দিক থেকেই আপনার সময় কিন্তু ভালো হবে, আপনার কর্মজীবনে হোক, ব্যক্তিগত জীবনে হোক, বা আপনি যে কাজে যে প্রফেশনেই থাকুন না কেন। এবং সবথেকে বড় কথা হলো, আপনার ভাগ্যপতি কিন্তু আবার আপনার দ্বিতীয় ঘরে অবস্থান করছেন। ফলে এই কানেকশানটা কিন্তু খুবই শুভ একটি কানেকশান বা সংযোগ, যেটা আপনাকে অনেক দিক থেকেই সাফল্যমণ্ডিত করতে পারে। সেই সঙ্গে কি হচ্ছে না, বুধ বক্রী হয়ে কর্কটে অবস্থান করছে। মাসের প্রথম সপ্তাহ অবধি কিন্তু বুধ বক্রী হয়ে কর্কটে অবস্থান করবে। ফলে সে বক্রী গ্রহ হয়ে আপনার তৃতীয় ও চতুর্থ এই দুটো ঘরেরই কিন্তু ফল প্রদান করবেন। বক্রী বুধের প্রভাবে কিছু সুফল কিন্তু আপনি লাভ করেন, বিশেষ করে ধনসম্পদ প্রাপ্তির ক্ষেত্রে বা নিজের কর্মজীবনে বা নিজের কোনো স্বপ্ন পূরণের ক্ষেত্রে কিছু ভালো সুফল আপনি লাভ করতে পারেন। রবি সিংহ রাশিতে অবস্থান করছে, রবি সক্ষেত্রী হয়ে অবস্থান করছে এবং একটা ভালো টাইম কিন্তু সেক্ষেত্রে থাকছে। রবি পঞ্চমে থাকছে, ফলে স্টুডেন্টদের জন্য খুবই ভালো সময়, বা আপনি যদি ব্যবসা করেন এবং উচ্চশিক্ষার জন্য ভালো সময়। এবং সেই সঙ্গে শুক্র কেতু কন্যায় থাকছে, কুম্ভে থাকছে শনি এবং মীনে থাকছে রাহু। কুম্ভে শনিদেব তিনি বক্রী অবস্থায় থাকছেন ঠিকই, অর্থাৎ আপনার একাদশে, এবং সেক্ষেত্রে আপনার কিন্তু আর্থিক শ্রীবৃদ্ধি হবে, টাকা পয়সার রোজগার বাড়বে। এবং যেহেতু সিংহে রবির অবস্থান এবং তিনি তার সপ্তম দৃষ্টি আপনার কুম্ভে দিচ্ছে, অর্থাৎ একাদশে দিচ্ছে, ফলে টাকা পয়সার রোজগার বাড়বে, আর্থিক শ্রীবৃদ্ধি কিন্তু হবে। আর্থিক কোনো সমস্যা বা প্রবলেমের মধ্যে দিয়ে যদি চলেন, তাহলে সেই সমস্যাটা কিন্তু অনেকটাই হ্রাস পাবে। এক্ষেত্রে রবির দৃষ্টি অত্যন্ত শুভ এবং শনিও এক্ষেত্রে ভালো ফল দেবে। এবং সেই সঙ্গে মীনে রাহু থাকছে, ফলে সেক্ষেত্রে ব্যয় বৃদ্ধির একটা সম্ভাবনা থাকছে ঠিকই। আবার অন্যদিকে বিদেশ সংক্রান্ত কাজকর্ম সেগুলো ভালো হবে, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস ভালো হতে পারে, বা আপনি কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে থাকলে সেক্ষেত্রে বিদেশে পদ প্রতিষ্ঠা প্রাপ্তি সেগুলো হতে পারে, বিদেশ যাত্রা, বিদেশ গমন এগুলো হতে পারে, বিদেশ ভ্রমণ হতে পারে, বা
বৈদেশিক যে কোনো প্রকার কাজকর্ম সেগুলো কিন্তু ভালো হবে। মিনে রাহু কিন্তু যে সবটাই নেগেটিভ এফেক্ট দেবে সেটা কিন্তু নয়, কিছু ক্ষেত্রে কিন্তু ভালো প্রভাব দেবে। এবার কি হচ্ছে, 5ই সেপ্টেম্বর থেকে বুধ সিংহে প্রবেশ করছে। অর্থাৎ বুধ যখনই সিংহে প্রবেশ করলো, ফলে কি হচ্ছে না একটি বুধাদিত্য যোগ কিন্তু সেক্ষেত্রে তৈরি হলো। রবি বুধ কাছাকাছি একটি জায়গায় চলে এলো, ফলে একটা ভালো ফল কিন্তু আপনার জীবনে তৈরি হতে শুরু করবে। কেরিয়ারের জন্য, কর্মজীবনের জন্য, অর্থনৈতিক ক্ষেত্রের জন্য আপনার ভালো একটা টাইম কিন্তু স্টার্ট হবে। কারণ কি সেক্ষেত্রে আপনার পঞ্চমে এই রবি বুধের বুধাদিত্য যোগটি তৈরি করছে, ফলে ভালো একটা টাইম চলবে। সেই সঙ্গে কি না 17ই সেপ্টেম্বর রবি আবার কন্যায় প্রবেশ করছে, ফলে সেক্ষেত্রে কিছু প্রভাব এক্ষেত্রেও থাকছে। ষষ্ঠভাবে রবি প্রবেশ, ফলে আপনার যদি শত্রু সংক্রান্ত কোনো সমস্যা থাকে, কোনো প্রবলেমের মধ্যে দিয়ে যদি আপনি চলেন, তাহলে সেই সমস্যার কিন্তু অবসান করতে পারে। মোটের ওপর কিন্তু এরও একটা শুভফল আপনার পাবেন। আবার সেই সঙ্গে 19শে সেপ্টেম্বর থেকে শুক্র তুলায় সক্ষেত্রী হচ্ছে। এবার শুক্রকে না, শুক্র হলেন আপনার দ্বিতীয়পতি এবং ষষ্ঠপতি। এবার দ্বিতীয় ঘর হয়ে গেল আপনার ফাইন্যান্সের জায়গা, আপনার স্থাবর অস্থাবর সম্পত্তির জায়গা, পৈতৃক সূত্রে সম্পত্তির জায়গা ইত্যাদি বহু ক্ষেত্র দেখছে আপনার সেকেন্ড হাউস। আবার সেই সঙ্গে 7th হাউস হয়ে গেল আপনার প্রেম ভালোবাসার জায়গা, দাম্পত্য জীবনের জায়গা, কর্মের জায়গা, ব্যবসার জায়গা, বন্ধুত্বের জায়গা। তো সেখানে কি হচ্ছে না আপনার সপ্তমপতি সক্ষেত্রী হচ্ছে, ফলে সেক্ষেত্রে একটা খুব সুন্দর ফল কিন্তু এক্ষেত্রে আপনার জীবনে দেবে। শুক্র কিন্তু আপনাকে ভালো একটা ফল দিতে চলেছে। শুক্র যেহেতু সক্ষেত্রী হচ্ছে এবং নিজের রাশিতে প্রবেশ করছে, তো সেক্ষেত্রে একটা ভালো ফল আপনি পাবেন। এবং যেহেতু তার সপ্তম দৃষ্টি আপনার রাশিতে পড়ছে, ফলে মানসিক ক্ষেত্রে অনেক শুভ হবে। আবার যদি মেষ লগ্ন হয়, তাহলে সেক্ষেত্রে শারীরিক যদি কোনো সমস্যার মধ্যে দিয়ে চলেন, তাহলে সেই শারীরিক অনেক সমস্যাও কিন্তু আপনার ভালো হয়ে যাবে। আবার কি হচ্ছে না 23শে সেপ্টেম্বর থেকে কন্যায় বুধ প্রবেশ করছে, ফলে বুধ হচ্ছে উচ্চস্থ এবং বুধ সক্ষেত্রী হচ্ছে, অত্যন্ত শুভ একটি ক্ষেত্র এই জায়গাতেও। এবং আরও একটা জিনিস করছে, সেটা হলো কি না আবার পুনরায় একটি বুধাদিত্য যোগ তৈরি করছে আপনার ষষ্ঠভাবে গিয়ে, ফলে একটা খুব সুন্দর সময় কিন্তু তৈরি করবে, বিশেষ করে যারা ব্যবসায়ী তাদের জন্য বা স্টুডেন্ট তাদের জন্য তো বটেই। এবং অনেক বহুবিধ সমস্যার সমাধান কিন্তু হবে এই বুধাদিত্য যোগের জন্য, এবং সেই সঙ্গে বুধের সক্ষেত্রী এবং শুক্রের সক্ষেত্রী হওয়ার জন্য। এবং সেই সঙ্গে কি হচ্ছে না যেহেতু আপনার দ্বাদশকে দৃষ্টি দিচ্ছে এই রবি বুধের বুধাদিত্য যোগ, ফলে সেক্ষেত্রে আপনার ব্যবসা বাণিজ্য, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস এইগুলো যেমন খুব ভালো হবে। আবার ধরুন আপনি এমন কোনো কাজ করছেন যে কাজের সঙ্গে হয়তো বিদেশ সম্পর্কিত, সেগুলো আরও ভালো হবে। বা কোনো আইনি কোনো প্রবলেম বা কোনো সমস্যার মধ্যে দিয়ে চলছেন, কেউ কোনো আপনাকে অহেতুক ডিস্টার্ব করছে বা কোনো ল লিটিগেশন সংক্রান্ত কোনো প্রবলেম, তো এই ধরনের সমস্যাগুলো কিন্তু আপনার অনেকটাই সমাধান হতে পারে। তো এই হলো বর্তমানে গ্রহের অবস্থান। এবার এই গ্রহের অবস্থান সাপেক্ষে আপনার ওপর কী প্রভাব থাকছে সেটা নিয়েই একটা ধাপে ধাপে আলোচনা করা যাক। প্রথম কথা হলো শরীর স্বাস্থ্য। শরীর স্বাস্থ্যের দিকটা বলবো, প্রথম দিকে কিছু কিছু সমস্যা থাকতে পারে, কিন্তু তেমন কিছু প্রবলেম হবে না। কারণ কি মঙ্গল তৃতীয় ঘরে থাকছে, এটা অত্যন্ত শুভ। আপনার রাশির অধিপতি বা আপনার লগ্নপতি, যদি আপনার মেষ লগ্ন হয় তাহলে লগ্নপতি আপনার তৃতীয়, লগ্নপতির তৃতীয় অবস্থান অত্যন্ত পজিটিভ একটা জায়গা, স্ট্রং একটা জায়গা। এবং আপনি যেভাবে যেখানেই থাকুন না কেন, আপনি যথেষ্ট সাহসিকতার সঙ্গে কাজ করতে পারবেন, আপনি অনেক বাধা প্রতিবন্ধকতা প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করতে পারবেন এবং আপনি কিন্তু সাকসেস পেতে পারেন। এবং সেই সঙ্গে শরীর স্বাস্থ্য সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে, তাহলে সেই সমস্যাগুলো কিন্তু অনেকটাই হ্রাস পাবে। আপনি অনেক দিক থেকে ফিট থাকবেন, সুস্থ থাকবেন, এবং কোনো সমস্যা বা কোনো প্রবলেমের মধ্যে দিয়ে চললেও সেই সমস্যাগুলো কিন্তু অনেকটাই কন্ট্রোলে থাকবে। এবং সেই সঙ্গে আপনার শুক্র ষষ্ঠে কেতুর সঙ্গে থাকছে, ফলে সেক্ষেত্রে পেট সংক্রান্ত কিছু প্রবলেম কিন্তু হতে পারে, সেটা মাসের মিডল অবধি চলবে। তারপর যখন শুক্র সক্ষেত্রী হচ্ছে, তখন কিন্তু সেই সমস্যাগুলো অনেকটাই হ্রাস পেয়ে যাচ্ছে এবং তখন কিন্তু একটা ভালো টাইম আবার থাকবে। শারীরিক বা মানসিক ক্ষেত্রে যদি কোনো সমস্যা থাকে, তাহলে সেই সমস্যাগুলো কিন্তু কেটে যাবে। কিন্তু যেটা হলো কি না আপনার কিন্তু মাসের অন্তত মাঝামাঝি সময় পর্যন্ত নিজের খাদ্যাভ্যাস, নিজের ডায়েটের ওপর অনেক বেশি নিয়ন্ত্রণ রাখতে হবে। আপনার যদি ডায়াবেটিসের কোনো প্রবলেম থাকে, অর্থাৎ হাই ব্লাড সুগারের প্রবলেম থাকে, তাহলে কিন্তু অনেক বেশি সতর্ক হয়ে এই মাসটায় আপনার চলতে হবে। তাছাড়া এমনিতে শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা সমস্যা আপনার হবে না। কিছু অল্প বিস্তর প্রবলেম হলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, কারণ লগ্নপতির ভালো অবস্থান, শুভ ক্ষেত্র। এবং যেহেতু শুক্রের অবস্থান পাল্টে যাচ্ছে, ষষ্ঠ ভাব থেকে তিনি বেরিয়ে যাচ্ছেন এবং সেখানে রবি প্রবেশ হচ্ছে, ফলে সেক্ষেত্রে শারীরিক কোনো সমস্যা যদিও বা তৈরি হয়, সেটা কিন্তু মাসের মাঝামাঝি সময়ের পর থেকে সেটা
কেটে যাবে। এরপর হলো আপনার প্রেম, দাম্পত্য জীবন, বিবাহিত জীবন, সেগুলো কিন্তু আপনার মোটের ওপর ভালো থাকবে, খুব সুন্দর সময় চলবে। শুরুর দিকে কিছু কিছু প্রবলেম হলেও পরের দিকে যখন রবি বুধ এক জায়গায় চলে আসছে আপনার পঞ্চমে, ফলে আপনার প্রেমের জায়গাটা বেশ ভালো হবে, প্রেম আরও বৃদ্ধি করবে এবং আপনার প্রেমের জায়গাটা আরও ভালো হবে। কাউকে ভালোবাসতে পারেন আপনি, বা ধরুন আপনি যদি কাউকে ভালোবাসেন তাহলে সেই ভালোবাসার জায়গাটা আরও সুন্দর হবে। আবার যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলেও কিন্তু মোটের ওপর ভালো টাইম কিন্তু আপনার চলবে। তবে হ্যাঁ, আপনার সপ্তমপতি তিনি যেহেতু আপনার ষষ্ঠে রয়েছে কেতুর সঙ্গে, ফলে মাসের মিডল অবধি কিছু সমস্যা হতে পারে, কিছু উত্তেজনা তৈরি করতে পারে, কিছু প্রবলেম হতে পারে। কিন্তু যখন আবার তিনি সক্ষেত্রী হচ্ছে অর্থাৎ শুক্র, তখন কিন্তু এই সমস্যাগুলো অনেকটা কন্ট্রোলে আসবে এবং কিছু প্রবলেম হলেও সেই সমস্যাগুলো কিন্তু মিটে যাবে। আবার সেই সঙ্গে বুধের অবস্থান যেহেতু ভালো, বুধাদিত্য যোগ যেহেতু আপনার পঞ্চমে থাকছে, আবার তারপরে যখন ষষ্ঠ ঘরে বুধাদিত্য যোগ তৈরি করছে, ফলে সেক্ষেত্রে বৈবাহিক জীবন মোটের ওপর থাকবে, তখন সেই সমস্যাগুলো অনেকটা কন্ট্রোলে আসবে। এবং শুক্রের অবস্থান কিন্তু আপনার জন্য ভালো এবং শুক্র আপনাকে অনেক দিক থেকেই ভালো টাইম দেবে, প্রেম ভালোবাসার জায়গাটাকে আরও স্ট্রং করবে। যদি আপনি বিবাহিত হন তাহলে বিবাহিত জীবনে ভালো করবে এবং বিবাহিত জীবনে কোনো সমস্যা যদি চলে তাহলে সেই সমস্যাগুলো কিন্তু অনেকটা কন্ট্রোলে আসবে, সেই সমস্যাগুলো মিটে যেতে পারে, সেই সমস্যার সমাধান হতে পারে। শুক্রের অবস্থান কিন্তু অত্যন্ত শুভ এবং আপনার প্রেম দাম্পত্য জীবনকে আরও সুন্দর, আরও সুমধুর কিন্তু করে তুলবে। এবং আপনি যদি বিয়ে করতে চান তাহলে কিন্তু বিয়ে হয়ে যেতে পারে চট জলদি, এই সময় বা এই মাস বা সামনের মাসের মধ্যে আপনার কোনো বিয়ের যোগ এসে যেতে পারে বা বিয়ের কোনো সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে। যারা অবিবাহিত তাদের জন্য কিন্তু ভালো সময় আসছে। বা ধরুন আপনি কাউকে ভালোবাসেন বা প্রেমের সম্পর্কে থাকছেন, তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু বিয়ে অবধি পৌঁছতে পারে। এবার যেটা বলবো সেটা হচ্ছে আপনার পারিবারিক জীবন। পারিবারিক জীবন দেখতে গেলে মূলত দেখতে হয় আপনার চতুর্থ ঘর, যেটা হয়ে গেলো আপনার পরিবারের জায়গা, মাতৃস্থান, সেই সঙ্গে নবম, যেটা হয়ে গেলো পিতার জায়গা। এবার দেখুন আপনার নবমপতি দ্বিতীয় ঘরে রয়েছেন, ঠিক আছে, ভালো কথা, সেক্ষেত্রে ভালো ফল আপনি পাবেন। নবম ঘরে মঙ্গলের দৃষ্টি থাকছে, সেটা অত্যন্ত শুভ। নবম হয়ে গেল আপনার পিতা ধর্ম ভাগ্য, ফলে সেক্ষেত্রে যেমন আপনি ভাগ্যে সহায়তা পাবেন, ঠিক সেইভাবে আপনি পিতার ক্ষেত্রেও একটা ভালো ফল পাবেন, পিতার দিক থেকে সাপোর্ট পাবেন, বাবার দিক থেকে সাপোর্ট পাবেন। বা বাবার যদি শরীর স্বাস্থ্য কোনো সমস্যা থাকে, শারীরিক কোনো সমস্যা থাকে, তাহলে সেগুলো অনেকটা কন্ট্রোলে থাকবে। আবার সেই সঙ্গে কি হচ্ছে না, আপনার চতুর্থ ঘরের অধিপতি কে না চন্দ্র। এবার সেক্ষেত্রে আপনার হরস্কোপে দেখতে হয় চন্দ্র কী কন্ডিশনে রয়েছে। চন্দ্র যদি ভালো জায়গায় থাকে তাহলে কিন্তু তেমন কোনো সমস্যা আসবে না। এবং মাসের শুরুর দিকটায় কিন্তু কিছু সমস্যা হতে পারে, কারণ কি তখন সেক্ষেত্রে মাসের শুরুর দিকে আপনার বকরি বুধের অবস্থান চতুর্থে থাকছে, ফলে শারীরিক কিছু সমস্যা আপনার মায়ের দিক থেকে হতে পারে। যদি আপনার মা থাকেন তার শারীরিক কিছু সমস্যা অল্প বিস্তর হলেও হতে পারে, সেটা মাসের শুরুর দিকে। কিন্তু তারপর যখন বুধের অবস্থান পাল্টে যাচ্ছে 5 তারিখের পর থেকে, তখন কিন্তু আর তেমন কোনো সমস্যা কিন্তু থাকছে না। আবার কি হচ্ছে না, ভাই বোন যদি আপনার থাকে তাদের সঙ্গে মতপার্থক্য কিছু ক্ষেত্রে হতে পারে, কারণ কি যেহেতু আপনার তৃতীয় মঙ্গল রয়েছে, মঙ্গল যেহেতু অগ্নিতত্ত্বের কারক গ্রহ এবং তিনি বায়ুতত্ত্বে রয়েছে, ফলে সেক্ষেত্রে কিছু মতের অমিল হলেও হতে পারে, কিন্তু সেটা খুব একটা বড় সমস্যার কারণ হবে না। যদি পারিবারিক জীবনে আপনার কোনো সমস্যা চলে তাহলে প্রথম দিকে কিছু সমস্যা হলেও পরের দিকে কিন্তু সেই সমস্যাগুলো অনেকটা হ্রাস পাবে বা সেই সমস্যাগুলোর সমাধানও হতে পারে। এবং সেই সঙ্গে আপনি পারিবারিক সূত্রে বা পৈতৃক সূত্রে কিছু ধনসম্পদ কিন্তু আপনি পেতে পারেন, প্রপার্টি কিছু আপনি পেতে পারেন, বা পরিবারের দিক থেকেও আপনি কিছু সহায়তা আপনি লাভ করতে পারেন। যদি শিক্ষাক্ষেত্র নিয়ে বলি, শিক্ষাক্ষেত্র কিন্তু যথেষ্ট ভালো, বুধের অবস্থান ভালো, বুধ পঞ্চমে থাকছে, বুধাদিত্য যোগ তৈরি করছে, ফলে সেটাও ভালো। আবার যখন ষষ্ঠে বুধাদিত্য যোগ তৈরি করছে সেটাও আরও পজিটিভ, ফলে সেক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু স্টুডেন্টরা সাকসেস পাবে। আপনি যদি কোনো স্টুডেন্ট হন, পড়ুয়া হন, শিক্ষার্থী হন, বা কোনো চাকরির পরীক্ষা বা যে কোনো প্রকার প্রতিযোগিতামূলক পরীক্ষায় যদি পার্টিসিপেট করেন তাহলে কিন্তু সেই পরীক্ষায় আপনি সাকসেস পেতে পারেন। এবং রবি বুধের বুধাদিত্য যোগ কিন্তু এক্সেলেন্ট একটি ক্ষেত্র, আপনার পঞ্চমে যেমন থাকছে আবার সেই সঙ্গে আপনার ষষ্ঠেও কিন্তু থাকছে, এবং সেই সঙ্গে আপনার নবম ঘর যেহেতু ভালো, ফলে সেক্ষেত্রে আপনি ভাগ্যের সহায়তা পাবেন এবং আপনার শিক্ষাক্ষেত্র কিন্তু বহু দিক থেকেই ভালো হবে। আপনার দক্ষতা, আপনার বুদ্ধিমত্তা সেগুলো আরও বাড়বে। রাহু কিন্তু এক্ষেত্রে একটা পজিটিভ ভালো প্রভাব দেবে এবং বিদেশ যাত্রা, বিদেশে গিয়ে পড়াশুনো, বিদেশ গমন এগুলো কিন্তু হতে পারে। ভালো প্রতিষ্ঠান, ভালো জায়গায় আপনার পড়াশুনো হতে পারে। টেকনিক্যাল কোনো সাবজেক্ট নিয়ে পড়াশুনো হতে পারে, অথবা ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স এগুলো নিয়ে পড়াশুনো হতে পারে। আবার মেডিকেল সায়েন্স বা মেডিকেল সায়েন্স ওরিয়েন্টেড যে সমস্ত পড়াশুনো সেইগুলো নিয়ে পড়াশুনো করলেও ভালো ফল আপনার
প্রাপ্তি আছে। আবার অন্যদিকে যেহেতু বুধের অবস্থান শুভ, ফলে সেক্ষেত্রে লিটারেচার বা সাহিত্য বা শিল্পকর্মের সঙ্গে সম্পর্কিত জায়গাগুলো আপনার জন্য ভালো। শুক্রের পজিশন ভালো, শুক্র যেহেতু সক্ষেত্রী হচ্ছে, ফলে সেক্ষেত্রে শিল্পকর্মের সঙ্গে সম্পর্কিত কোনো বিষয় নিয়ে, এটা হতে পারে নাচ, গান, অভিনয় ইত্যাদি, এই সমস্ত বিষয়ের ওপর পড়াশোনা করলে বা এই সমস্ত বিষয়ের ওপর কাজকর্ম করলে ভালো ফল কিন্তু আছে। শিক্ষার্থীদের জন্য কিন্তু ভালো সময়। কর্মজীবনটা কিন্তু যথেষ্ট পজিটিভ জায়গা। কর্মজীবনের ক্ষেত্রে দেখতে গেলে আপনার দশমকে দেখতে হচ্ছে। আপনার কর্মপতি হলেন শনিদেব, তিনি একাদশে গিয়ে বক্রী হয়ে রয়েছেন, ফলে সেক্ষেত্রে একটা দারুণ ক্ষেত্র কিন্তু আপনার জীবনে আসবে। আপনাকে পরিশ্রম করতে হবে, এই সময় এসে আপনাকে পরিশ্রম করতে হবে। কারণ কি, যেহেতু কর্মপতি তিনি বক্রী হয়ে রয়েছেন একাদশে, এবং তিনি একাদশে বসে তিনি দশম গৃহেরও ফল দিচ্ছেন, ফলে সেক্ষেত্রে একাদশ ও দশম দুটো গৃহের ফল ইনিই দিচ্ছেন। এবং সেক্ষেত্রে কি হচ্ছে না, আপনাকে পরিশ্রম একটু বেশি করতে হবে। এবং রবির যেহেতু একটা অবস্থান থাকছে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত আপনার পঞ্চমে, ফলে সেক্ষেত্রে তিনি আপনার একাদশকে দৃষ্টি দিচ্ছেন, শনির ওপর দৃষ্টি দিচ্ছেন, ফলে সেক্ষেত্রে শনির যে নেগেটিভ এফেক্টটা সেটা খানিকটা হলেও কম থাকছে। যখন মাসের মিডল থেকে ষষ্ঠে বুধে প্রবেশ হবে, তখন কিন্তু আপনার কর্মজীবনে অনেক সুযোগ তৈরি হবে, অনেক ভালো সুযোগ তৈরি হবে, অনেক ভালো অপরচুনিটি তৈরি হবে। এই সম্ভাবনাগুলো কিন্তু আপনার কর্মজীবনে তৈরি করবে এবং বহুবিধ উন্নতির সম্ভাবনা কিন্তু থাকছে। অনেক সুযোগ, অনেক অপরচুনিটি আসছে। আপনি চাকরি করুন, চাকরি করলে সেই সুযোগ অপরচুনিটি আসবে। চাকরির ক্ষেত্রে পদোন্নতি হতে পারে, বা ধরুন আপনি আরও বেটার কোনো চাকরি পেতে পারেন। আবার অন্যদিকে আপনি যদি ফ্রেশার হয়ে থাকেন, কোথাও অ্যাপ্লাই করছেন, চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছেন, তাহলে আপনার চাকরি হয়ে যেতে পারে। হয়তো বিশাল ভালো কোনো চাকরি নাও হতে পারে, কিন্তু যেটা পাবেন সেটা কিন্তু খুব একটা খারাপ নয়। অর্থাৎ ফ্রেশারদের জন্য ভালো সময়। আবার যেহেতু মাসের শেষের দিকে গিয়ে শুক্রের অবস্থান হচ্ছে আপনার সপ্তম ঘরে গিয়ে, ফলে সেক্ষেত্রে আপনার কর্মক্ষেত্র আরও একটু স্ট্রং হবে, আরও ভালো হবে, ভালো চাকরি আপনি পেতে পারেন, বা আপনার কর্মজীবনটা আরও সুন্দর হয়ে উঠবে। আবার ধরুন আপনি ব্যবসা করেন, তাহলে সেক্ষেত্রে মাসের শুরুর দিকে আপনাকে একটু ধীর গতিতে এগোতে হবে, ধীরে ধীরে আপনাকে এগোতে হবে, স্টেপ বাই স্টেপ এগোবেন। কোনো তাড়াহুড়ো, কোনো চটজলদি কাজের কোনো দরকার নেই। আপনি কোথাও অর্থলগ্নি করতে চাইছেন, বিনিয়োগ করতে চাইছেন, তাহলে সেক্ষেত্রে আপনি করতে পারেন, তবে সেকেন্ড উইক থেকে করতে পারেন। প্রথম দিকে আপনাকে একটু ধীরে ধীরে এগোতে হবে, কোনো হঠকারিতার বসে কোনো রকম কোনো সিদ্ধান্ত নেবেন না। পরের দিকে কি হচ্ছে না, বুধের অবস্থান ভালো হচ্ছে, বুধ রবির সঙ্গে চলে যাচ্ছে, পঞ্চমে থাকছে প্রথমে, এবং তারপর তিনি সক্ষেত্রী হয়ে কন্যায় প্রবেশ করছে, এবং তখনও রবি বুধের বুধাদিত্য যোগটা তৈরি থাকছে। ফলে সেক্ষেত্রে ভালো সময় কিন্তু সেক্ষেত্রে থাকছে। আপনার ব্যবসায় যদি কোনো প্রতিযোগী থাকে, তাহলে সেই প্রতিযোগিতায় আপনি সফল হতে পারবেন এবং প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করতে পারবেন। ব্যবসার ক্ষেত্রটা আপনার আরও বেটার হবে, আরও ভালো হবে। যদি ব্যবসার ক্ষেত্রে কোনো সমস্যা থাকে, কোনো বাধা বিঘ্ন থাকে, কোনো ডিসপুট থাকে, তাহলে সেই সমস্যা বা প্রবলেমগুলো অনেকটা কন্ট্রোলে থাকবে। এবং কি হচ্ছে না, শুক্রের অবস্থান যেহেতু শুভ হচ্ছে, শুক্র আবার সক্ষেত্রী হচ্ছে, ফলে সেক্ষেত্রে আপনি বহুবিধ ব্যবসা বাণিজ্য করতে পারবেন, বিভিন্ন প্রকার কাজ করতে পারবেন। আপনি চাকরি করছেন, তার সঙ্গে কোনো ব্যবসা করতে পারেন, বা ধরুন আপনি নতুন কোনো ব্যবসা করতে চাইছেন, তাহলে সেটাও করতে পারেন। মাসের মাঝামাঝি সময়ের পর থেকে ব্যবসায়ীদের জন্য সময়টা আরও বেটার হবে। কারণ কি, সেক্ষেত্রে বুধের অবস্থান ভালো। ব্যবসার ক্ষেত্রে দেখতে গেলে দুটো জিনিস দেখতে হয়, একটা হলো আপনার 7th হাউস বা সপ্তম ঘরের অধিপতি, সপ্তমপতি কোথায় রয়েছে, সেই সঙ্গে আপনার বুধের অবস্থান। এবার বুধ এবং সপ্তমপতি দুজনেই সক্ষেত্রী হচ্ছে, ফলে সেক্ষেত্রে ব্যবসায়ীদের জন্য কিন্তু সময়টা ভালো হবে। কিন্তু প্রথম দিকটায় নয়, প্রথম দিকে একটু সতর্ক থাকতে হবে, পরের দিকে কিন্তু আপনার ভালো সময় এবং আরও ভালো সুযোগ অপরচুনিটি সেগুলো কিন্তু আপনার কর্মজীবনে তৈরি করবে। এবং নতুন কোনো ব্যবসা করতে চাইলে সেই ব্যবসা বাণিজ্যগুলো কিন্তু আপনার ভালো হবে। কোনো পরিকল্পনা থাকলে সেই পরিকল্পনা কিন্তু আপনার সাকসেস পেতে পারেন। এবং যেহেতু আপনার ষষ্ঠে কেতু থাকছে, ফলে সেক্ষেত্রে কিছু জায়গার ক্ষেত্রে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। বিশেষ করে যারা আপনার প্রতিদ্বন্দ্বী বা প্রতিযোগী, তাদের ক্ষেত্রে কিছুটা সতর্ক হয়ে আপনার চলতে হবে। আবার যদি আপনার অর্থনৈতিক ক্ষেত্র নিয়ে বলি, তাহলে বলবো আর্থিক ক্ষেত্র কিন্তু দেখতে গেলে আপনার একাদশকে দেখতে হচ্ছে, সেই সঙ্গে আপনার দ্বিতীয় ঘরকে দেখতে হচ্ছে, আর আপনার দ্বাদশকে দেখতে হচ্ছে। এবার দেখুন, আপনার একাদশপতি তিনি বক্রী হয়ে অবস্থান করছেন, ফলে সেক্ষেত্রে ইনি কিন্তু আপনাকে টাকা পয়সা দেবেন, রোজগার ইনি আপনাকে দেবেন, টাকা পয়সার সোর্স থাকবে আপনার, অনেক দিক থেকে আপনার অর্থ উপার্জন হবে। কিন্তু আপনি যে রোজগার করবেন, সেই রোজগারের জন্য আপনাকে একটু পরিশ্রম করতে হবে। আপনি যে কাজ করছেন, যে সেক্টরে আপনি থাকুন না কেন, সেখানে আপনার পরিশ্রম বাড়বে ঠিকই, কিন্তু আপনার রোজগার বৃদ্ধি হবে, আপনার আয় বৃদ্ধি হবে, এবং আপনি কিন্তু প্রভূত পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন। এটা হলো
সবথেকে বড় প্লাস পয়েন্ট, কারণ কি যেহেতু আপনার একাদশপতি তিনি একাদশে অবস্থান করছেন, কিন্তু যতক্ষণ তিনি বক্রিয় অবস্থায় রয়েছেন ততক্ষণ আপনার পরিশ্রম খানিক বাড়তে পারে, কিন্তু তারপর যখন তিনি আবার মার্গী হয়ে যাবেন, অর্থাৎ শনিদেব যখন মার্গী হয়ে যাবেন তখন কিন্তু আবার আপনার জন্য ভালো সময় চলবে। আপনি একাধিক সোর্স থেকে অর্থ উপার্জন করতে পারবেন। আবার অন্য দিক থেকে আপনার দ্বিতীয় পতি কেনা শুক্র তিনি রয়েছেন আপনার ষষ্ঠে, এবং তিনি ষষ্ঠে বসে আপনার সপ্তম দৃষ্টি দিচ্ছেন দ্বাদশকে। ফলে বৈদেশিক মুদ্রা আপনার আয় হতে পারে, বিদেশ থেকে কিছু অর্থ আমদানি হতে পারে, বা বৈদেশিক কোনো ব্যবসা বাণিজ্য বা বিদেশ সংক্রান্ত কোনো ব্যবসা বাণিজ্য থাকলে সেগুলো অনেক ভালো হবে, এবং সেই ধরনের কাজ থেকে বা সেই ধরনের ব্যবসা বাণিজ্য থেকে আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। এবং সেই সঙ্গে আবার ধরুন আপনি এমন কোনো কাজ করছেন যেখান থেকে হয়তো কোনো ফরেন মানি আসছে, তাহলে সেই ফরেন মানি কিন্তু আপনার আসবে। আবার তারপরে যখন এই দ্বিতীয় পতি ও সপ্তম পতি শুক্র যখন তিনি আপনার সপ্তমে প্রবেশ করবেন তখনও কিন্তু সেটাও আপনার জন্য ভালো, এবং সেক্ষেত্রে আপনার রোজগার বাড়বে, এবং সেই সঙ্গে আপনার পৈতৃক সূত্রে কিছু ধনসম্পদ প্রাপ্তি হতে পারে। পূর্বপুরুষ বা পৈতৃক সূত্রে বা পারিবারিক সূত্রে আপনি কিছু অর্থ সম্পদ পেতে পারেন। এবং যেহেতু দ্বিতীয় ঘরে বৃহস্পতির অবস্থান, ফলে সেক্ষেত্রে প্রপার্টি আপনার আসতে পারে, ফলে সেক্ষেত্রে আপনি কিছু পৈতৃক সূত্রে প্রপার্টি কিছু পেতে পারেন, বা আপনার ব্যাংক ব্যালেন্স বাড়তে পারে। আপনি যে পরিমাণ টাকা রোজগার করছেন সেখান থেকে একটা পরিমাণ টাকা আপনি সঞ্চয় করতে পারবেন, আপনার সেভিংস বাড়বে, এবং আপনার গাড়ি বাড়ির সম্পত্তি জমি জমা এগুলো প্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকছে। কারণ কি যেহেতু আপনার দ্বিতীয় ঘরে বৃহস্পতি এবং আপনার দ্বিতীয় ঘরে বসে তিনি আপনার অষ্টমকে দৃষ্টি দিচ্ছেন, ফলে সেক্ষেত্রে স্থাবর অস্থাবর সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনাও কিন্তু তৈরি করছে। ফলে সেক্ষেত্রে আপনার কিন্তু স্থাবর অস্থাবর সম্পত্তি প্রাপ্তির যোগ যেমন থাকছে, জমি বাড়ি ফ্ল্যাট এগুলো কেনার বা এই ধরনের জিনিস প্রাপ্তির সম্ভাবনা যেমন আবার সেই সঙ্গে আপনার যে লিকুইড মানি যেটা আপনি টাকা রোজগার করছেন সেই রোজগারটাও কিন্তু বৃদ্ধির সম্ভাবনা থাকছে। আবার অন্যদিকে কি হচ্ছে না, দ্বাদশ ঘর হয়ে গেল এক্সপেন্সের জায়গা, খরচের জায়গা। এবার রাহু যেহেতু দ্বাদশে থাকছে, ফলে কিছু খরচ বৃদ্ধি আপনার হতে পারে, বা কিছু অত্যধিক বা অপ্রয়োজনীয় খরচ আপনার হতে পারে, বা বাজে কিছু ইনভেস্টমেন্ট হতে পারে। কিন্তু যেহেতু রাহুর ওপর আপনার শুক্রের দৃষ্টি থাকছে প্রথমে, এবং তারপর যখন রবির প্রবেশ হচ্ছে আপনার ষষ্ঠে, রবির সঙ্গে বুধের প্রবেশ থাকছে, তখন কিন্তু রাহুর সেই নেগেটিভ এফেক্টটা তখন কেটে গেল। ফলে সেক্ষেত্রে রাহুর যে নেগেটিভ প্রভাবটা সেটা চলে গেল, এবং তখন কিন্তু রাহুর যে নেগেটিভ প্রভাবে আপনার ব্যয় বৃদ্ধি হচ্ছিল সেই ব্যয় বৃদ্ধি কিন্তু তখন অনেকটা কমে যাবে, খরচটা আপনি বাঁচাতে পারবেন। অর্থাৎ অর্থনৈতিক যদি কোনো সমস্যার মধ্যে দিয়ে চলেন বা উল্টোপাল্টা যদি কোনো খরচ হয়, এই ধরনের কোনো সমস্যার মধ্যে দিয়ে যদি চলেন, তাহলে সেগুলো কিন্তু অনেকটাই কন্ট্রোলে থাকবে এই সেপ্টেম্বর মাস জুড়ে। এরপর যেটা হলো কিছু সহজ প্রতিকারের কথা বলবো, যেটা করলে আপনার টাইমটা আরও ভালো আরও বেটার হতে পারে। সেটা হলো কি না, একটা তামার পাত্র নেবেন বা তামার কোষাকুষিও নিতে পারেন, তার মধ্যে একটুখানি হলুদ বা গুঁড়ো হলুদ দিয়ে সেই গুঁড়ো হলুদটা গুলে সেই জলটা আপনি সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন। প্রত্যেক দিন এই কাজটি করবেন স্নান করে শুদ্ধ বস্ত্রে, তাহলে দেখবেন অনেক ভালো ফল আপনি অনেক দিক থেকে পাবেন, বহু দিক থেকে ভালো পাবেন। আর বৃহস্পতিবার করে যদি আপনি কোনো কলা গাছকে যদি পুজো করতে পারেন, বা কলা গাছের গোড়ায় যদি একটা ধূপ প্রদীপও যদি জ্বালাতে পারেন বৃহস্পতিবার করে, পূর্ব দিকে বা উত্তর পূর্ব দিকে মুখ করে যদি আপনি কাজটি করেন, তাহলে সেক্ষেত্রেও খুব ভালো সুফল আপনি লাভ করবেন, এবং বহুবিধ গ্রহদোষ, গ্রহের অনেক সমস্যা কিন্তু কেটে যাবে। এছাড়া এই মাসে আপনার জন্য শুভ তারিখ হলো 5, 7, 15, 16, 21, 25 এই তারিখগুলো ভালো। এই তারিখে কোনো শুভ কাজ আপনি আরম্ভ করতে পারেন, এবং একটু সাবধান থাকতে হবে যে তারিখগুলো, সেটা হচ্ছে 2, 10, 12, 19, 23, 27, 30 এই তারিখগুলো একটু সতর্ক হয়ে চলবেন। বিশেষ কাজগুলো পারলে এই তারিখগুলো এড়িয়ে যাবেন। তো এটাই ছিল আমার আজকের সংক্ষিপ্ত আলোচনা। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন সকলকে, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার প্রশ্ন বা মতামত। সেই সঙ্গে অ্যাস্ট্রো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফলো লাইক করতে ভুলবেন না অ্যাস্ট্রো ফেসবুক পেজ, আমার আগামী ভিডিওর নোটিফিকেশান যাতে সবার আগে আপনার কাছে পৌঁছয়। আসছি খুব শীঘ্রই আগামী পর্বে আরও কিছু নতুন তথ্য নিয়ে, ততক্ষণের জন্য নমস্কার।